নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা জেনে নেব কেন পালিত হয় বসন্ত পঞ্চমী। এই দিনে সরস্বতী পুজোর তাৎপর্য কী তা কি জানেন? আসুন আজকে আমরা জেনে নেব এবং মা সরস্বতীর একটি পুজোর মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্রও জেনে নেব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়, কিন্তু এর পিছনে কারণ কি? মৌনী অমাবস্যার মতো একাধিক পবিত্র উৎসবের সাক্ষী মাঘ মাস। শীতকে বিদায় জানিয়ে মনোরম আবহাওয়ায় নিয়ে এবার আসতে চলেছে বসন্ত পঞ্চমী। জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজোর জন্য উৎসর্গ করা হয় এই দিনটি। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মানুষের জীবনে সমৃদ্ধি এবং সুখ উপচে পড়ে। তাই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয়। এদিন বাড়িতে, বিভিন্ন মন্দিরে ও শিক্ষা প্রতিষ্ঠানেও দেবী সরস্বতীর পুজোর বিশেষ আয়োজন করা হয়ে থাকে। এখন আসছি বসন্ত পঞ্চমীর উৎসবে সরস্বতী পুজোর তাৎপর্য। পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল। তাই এই দিনেই মা সরস্বতীর পুজো করা হয়ে থাকে এবং এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালন করা হয়ে থাকে। দেবী সরস্বতীকে বিদ্যা, শিল্প ও জ্ঞানের দেবী হিসাবে পুজো করা হয়ে থাকে। এই দিনে পুজো করলে জ্ঞান, শিল্প ও সঙ্গীতের আশীর্বাদ পেতে পারেন ভক্ত, এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে। সেই সঙ্গে নতুন ফসল ও প্রকৃতির পরিবর্তনের উৎসবও এই বসন্ত পঞ্চমী। এই ঋতুতে হলুদ সর্ষে ফুল আম গাছে নতুন ফুল পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে। এই সময় শুধু মানুষের মন নয়, পশু পাখির মধ্যেও নতুন শক্তির সঞ্চার করে বলে মনে করা হয়ে থাকে। এখন আসছি কবে পড়েছে মা সরস্বতীর পুজোর তিথি। মাঘ বা ফাল্গুন মাসের শ্রী পঞ্চমীতে ঘরে ঘরে পূজিত হন বাগদেবী। নতুন বছরে সরস্বতী পুজো পড়েছে 2রা ফেব্রুয়ারি, অনেকে আবার 3রা ফেব্রুয়ারিতেও করতে পারেন। তবে পঞ্জিকা অনুযায়ী 2রা ফেব্রুয়ারি দিবা 12টা 15 মিনিটে শুরু হবে শ্রী পঞ্চমী তিথি। এই পঞ্চমী তিথি থাকবে পরদিন 3রা ফেব্রুয়ারি সোমবার দিবা 9টা 59 মিনিট পর্যন্ত। বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো কোন পদ্ধতিতে করা হয় সেটা একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিতে বলা হয়েছে। এরপর হলুদ রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়, কারণ মা সরস্বতী হলুদ এবং সাদা রং খুবই পছন্দ করেন। মা সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করতে বলা হয়েছে একটি বেদির উপরে। তারপর ভক্তি ভরে দেবীর মন্ত্রপাঠ করতে বলা হয়েছে। সরস্বতী পুজোতে দেবীকে লাড্ডু, হলুদ মিষ্টি, হলুদ চাল এবং মরশুমের সুস্বাদু ফল নিবেদন করার কথাও বলা হয়েছে। এরপর দেবীর আরতি। দেবীর আরতির পরে ভক্তদের মধ্যে পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর প্রসাদ বিতরণের কথা বলা হয়েছে। সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র: ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। নমঃ ভদ্রকালে নমো নিত্যং সরস্বত্যে নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যেই নমঃ। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। নমো ভদ্রকালে নমো নিত্যং সরস্বত্যে নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সরস্বত্যেই নমঃ। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে
বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যে নমো নিত্যং সরস্বত্যে নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ। এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি সরস্বত্যে নমঃ। এই মন্ত্রে 3 বার পাঠ করে 3 বার অঞ্জলি দেওয়া হয় মায়ের চরণে। এখন আসছি মায়ের প্রণাম মন্ত্রে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই ছিল মা সরস্বতীর পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্র। আজকে এই পর্যন্তই। মা সরস্বতীর চরণে রাতুল প্রণাম জানিয়ে সবার বিদ্যাস্থান শুভ হোক, ব্যবসার স্থান শুভ হোক, সব কিছু শুভ হোক এই প্রার্থনা মায়ের চরণে করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।